সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না, পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না, এই প্রকারই। আপনারা জানেন হরিণঘাটার পর এবার যোগেশচন্দ্র ল কলেজ, যে যোগেশচন্দ্র ল কলেজে এমনই হুমকি এসেছে, শুধু পুজো বন্ধ করার হুমকি নয়, এমন করেই হুমকি দিচ্ছে তারা, সাব্বির আলীর মতো মানুষেরা বারবার হুমকি দিচ্ছে, রেপ থ্রেট দিচ্ছে, ডেথ থ্রেট দিচ্ছে। এদেরকে মাথায় তুলে রাখা হয়েছে। দিনের পর দিন এরাই পশ্চিমবঙ্গের মাথা হয়ে উঠতে চাইছে। এমন আচরণ করতে চাইছে এরা যে সেখানে হিন্দুদের কোনো অনুষ্ঠান করতে দেওয়া যাবে না, এরপর কোনো অনুষ্ঠান আমরা করতে পারবো না। বিয়ে বাড়িতে হয়তো বলবে, এই বিয়ে বন্ধ করো, বিয়ে থা হবে না, দুর্গাপূজা বন্ধ করো, কালী পূজা বন্ধ করো, কোনো অনুষ্ঠান করা চলবে না, হিন্দুদের কোনো অনুষ্ঠান চলবে না, উলুধ্বনি চলবে না, জয়ধ্বনি চলবে না, জয় ঢাক বাজাবে না, কাঁসর ঘন্টা বাজাবে না, মাইক বাজাবে না, পুজো করবে না, কিচ্ছু করবে না। আমরা এক সময় তাই করব। এদের কথা শুনেই আমাদেরকে চলতে হবে, কারণ আমরা সেকুলার দেশের নিবাসী। আমাদের নিজের ধর্ম পালন করতে নাই, আর অন্য ধর্মের জয় জয়কার করতে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি নিজে হিন্দু হয়েও কি কলেজের ঘটনায় কিছু কথা বলেছেন? হরিণঘাটার সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু বলেছেন? উনি তখন বলতেন, যদি কোনো হিন্দু যদি বিপক্ষে যেতেন, কোনো মুসলমানদের অনুষ্ঠানে বাধা দিতেন, যদি তাদের গোহত্যার সামনে রুখে দাঁড়াতেন, তখন উনি ক্ষিপ্ত হয়ে যেতেন। ধর্ম যার যার, তার তার পালনীয় বিষয়, আপনার কি? ওটা ওনাদের খাদ্য, ওনারা খাচ্ছে। তখন উনি খুব রেগে যেতেন। উনি নানা প্রকার ব্যবস্থা করতেন। উস্কানিমূলক কাজের জন্য তাকে গ্রেপ্তার করা হতো, তার বিরুদ্ধে নানা প্রকার ব্যবস্থা করা হতো। আজকে আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না স্কুলে, তার জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হয়, হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, কড়া প্রশাসন থাকবে। এটা আমাদের আনন্দ নয়, এটা আমাদের লজ্জা। পশ্চিমবঙ্গে আমরা সরস্বতী পুজো করব, আমরা ভারতবর্ষে সরস্বতী পুজো করব, সেখানে সরস্বতী পুজো করতে আমাদেরকে নিরাপত্তার প্রয়োজন পড়ে। কি দুর্ভাগ্য আমাদের।